নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে বিনামূল্যে সম্পূর্ণ, তো দেখো এই বইটা থেকে আমি আজকে ভূগোল সলভ করব। ভূগোলের টোটাল কিন্তু সেট নাম্বার 6, 7, 8, 9, 10, 11 টোটাল কিন্তু 6খানা সেট সলভ করাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। জিওগ্রাফির ভূগোলের 2026 সালে কিন্তু পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে প্রচুর ছাত্রছাত্রী। যাদের কাছে বইটা নেই, প্রথম আছে ভাব সঞ্চিত হয় অ্যান্সার কেটল হ্রদ। পৃথিবীর বৃহত্তম বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট গর্ত হলো কাতারা। পরে প্রশ্ন কী বলেছে, বৃষ্টিপাতের সময় বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা অ্যান্সার 100%। কোনটি গ্রিন হাউস গ্যাস নেয় O2। নির্মল বাংলা অভিযান হবে রাজ্য সরকার। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে ভাকার নাঙ্গাল। মরা জোয়ার দেখা যায় অষ্টমী তিথিতে। সিজগি শব্দের অর্থ হলো যোগবিন্দু। একটি অন্তঃসলীলা নদী হলো ফল্গু। 1.10 যে প্রশ্ন আছে, বৃষ্টির ছায়া অঞ্চল হলো শিলং মালভূমি। ভারতের সড়ক পথের দৈর্ঘ্য কততম স্থানে আছে অ্যান্সার দ্বিতীয়। ভূমির ঢালের অ্যান্সার সমন্বিত রেখা উত্তরপ্রদেশ, কোনোটিই নয়। শুদ্ধ অশুদ্ধ দেখো সলভ করা আছে। প্রথমের যে প্রশ্ন আছে, প্রথমের প্রশ্ন এটা মিথ্যা হবে, দ্বিতীয়টা সত্য হবে, তিনেরটা মিথ্যা, চারেরটা সত্য, পাঁচেরটা মিথ্যা, ছয়েরটা সত্য, সাতেরটা সত্য। ঠিক আছে, তো দেখো এবার দেখো শূন্যস্থানগুলো দেখো। বলেছে যে মাশরুম রক বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। ড্যাশ তিথিতে অমাবস্যা তিথিতে ভরা জোয়ার হয়। 2014 সালের 2 অক্টোবর স্বচ্ছ ভারত অভিযান চালু হয়। স্ক্র্যাপার 3 প্রকার এবং রুদ্র তাপীয় হ্রাস 8 থেকে 10 ডিগ্রি সি পার কিমি। ধারণযোগ্য উন্নয়ন কী বলেছে, উন্নয়ন শব্দটি প্রথম ব্যবহার করেছেন এভা বেলফোর। ভারতের শিক্ষিত হার 74.04%। একটি বা দুটি শব্দ উত্তর দাও। কি বলেছে, রেজলিউশন কি? রেজলিউশন হচ্ছিল এটি একটি বস্তুর বিস্তারিত স্তর। কোন ফসলকে মৌসুমী ফসল বলা হয়? ধানকে। তৃষ্ণার্ত ফসলও বলা হয়। চাষের জমি থেকে উদ্ভূত দুটি বজ্রের নাম হল ধানের খোসা, ফল, ঠিক আছে, তুষ এসব। ভারতের কোন শহরের প্রথম পাতাল রেল চালু হয়েছে? কলকাতা শহরে। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? গ্রিনল্যান্ডের জ্যাকবসাবো বলা হয়। দেখো, মিসিসিপি নদীর বদ্বীপ দেখতে পাখির পায়ের মতন। ভূপৃষ্ঠের কোনো অঞ্চলে বায়ুমণ্ডলের প্রথম ওজোন স্তর আবিষ্কৃত হয়েছে অ্যান্টার্কটিকায়। অ্যাপেজি হবে অধিক দূরত্ব, বারখান হবে অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি, সমোন্নতি রেখা হবে সমোন্নতি রেখা বাদামি, পাঞ্জাব হবে বেট। দেখতে পাচ্ছ, এবার আমি তোমাদের সেট 7 সলভ করে দেবো। কি বলেছে, হিমবাহ বহিত সঞ্চিত পদার্থ সৃষ্টি হয় ড্রমলিন, লোহাচড়া, ক্লোরোফ্লোরোকার্বন, কর্কট ক্রান্তি রেখা, হিমপ্রাচীর, অষ্টমী তিথিতে। ঠিক আছে, ক্যাডমিয়ামের প্রভাবে এটাই হয়। তেলেঙ্গানা, ভাকার, উলার, পাঞ্জাব। ভারতের উট বলা হয় দুর্গাপুরকে। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, আমি প্রত্যেকটা সেটাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট আমি পেয়েছি। দুর্গাপুরকে ভারতের জীবনরেখা রেলপথকে বলা হয় সার্ভে অফ ইন্ডিয়া। এবার দেখো সত্য মিথ্যা, এটা সত্য, এটা সত্য, এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য। ঠিক আছে, দেখতে পাচ্ছি সুন্দর করে সলভ করে দিয়েছি।
মরু সম্প্রসারণের একটি উদাহরণ হলো অনাবৃষ্টি। ড্যাশ আর্দ্রতা প্রকাশ করা হয় শতকরা হিসাবে পূর্ণ মানে আছে আপেক্ষিক। ড্যাশ অঞ্চলে ল্যাবরেটর ও উপসাগরের স্রোতে মিলন হয় ফিনল্যান্ড। কঠিন বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিকে কি বলা হয়? তো দেখো এর অ্যান্সার হবে ভরাটকরণ। কি হবে? ভরাটকরণ। একটি ড্যাশ একটি অস্থায়ী শিল্প কার্পাস বয়ন শিল্প। সর্বশেষ জনগণনা হয়েছে সর্বশেষ অনুসারে সর্বাধিক রাজ্য সাক্ষরতার হার কেরালা। জনগণনা সর্বশেষ তো 2011 সালে, জানো সেটা। এটা তো দেখতে পাচ্ছ 1:50,000। দেখতে পাচ্ছ সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন কোন জাতীয় মরুভূমির উদাহরণ? পিরামিড চূড়া। সমবৃষ্টিপাতের স্থানগুলিকে মানচিত্রে যুক্তিকারী রেখাকে সমাবর্ষণ রেখা বলে। ঋতু পরিবর্তনের রেখার সাথে বায়ুর দিক 180 ডিগ্রি কোণে কোন জলবায়ু লক্ষ্য করা যায়? মৌসুমি। ঠিক আছে, স্থলবায়ু অঞ্চল। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক। একটি জৈব অবঙ্গুর বজ্রের উদাহরণ নাম প্লাস্টিক। তারপরে অ্যান্সার হবে ফালিসাস। এটা হবে ভারতের প্রবেশ দ্বারা মুম্বাই প্ল্যাটফর্ম। ম্যাচিংটা 3-3-1-4-2। তাই তো? দেখো এবার তোমাদের 202 নম্বর পেজটা সলভ করবো। 202 নম্বর পেজ সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। সেট 8 বলেছে প্রদত্ত যেটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো অগ্নুদ্গম। নদী দ্বারা বিচ্ছিন্ন বহির্বিদ্যুৎ সমূহকে বলা হয় ভ্যালিড ট্রেন। চলো পরের প্রশ্ন কি বলেছে? তলের হচ্ছে দ্রবণ ক্ষয়, মিস্ট্রাল, স্ট্র্যাটোস্ফিয়ার, প্রতিযোগ, ক্যাডমিয়াম, কর্কট ক্রান্তি রেখা, দোন, লোনি, মহারাষ্ট্র। ওকে, দেখতে পাচ্ছ সুন্দর করে সলভ করেছে। মহারাষ্ট্র। ট্রম্বোতে, সবুজনগরে, চেন্নাই, আবহাওয়া। স্ক্রিনশট মারতে পারো। সত্য মিথ্যা, প্রথমে এটা মিথ্যা, এটাও মিথ্যা, এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য, এটা সত্য, এটা সত্য। পৃথিবীর কী বলেছে? ধীরতম হিমবাহ ল্যাম্বার্ট। বায়ুর গতিবেগ মাপার একক নট। সমুদ্র জলের আনুভূমিক সঞ্চালন অঞ্চলকে বলা সমুদ্র স্রোত। বিয়োজিত হয় না এমন একটি বজ্র হল জৈব অবিশ্লেষ্য বজ্র। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতা হার 74.04%। কার্পাস হল বিশুদ্ধ কাঁচামাল। কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের সাহায্যে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী বলে সেটা হলো দক্ষিণ গোলার্ধে অবস্থিত। পশ্চিমঘাট পর্বতের এক প্রকার ক্ষয়জাত পর্বত। গঙ্গার ডান তীরে বাম তীরে গঙ্গার ডান তীরে হলো উপনদী হলো যমুনা, আর ডান তীরে ছিল কোশি। ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণ অগ্রগতি ভূমিকা পালন করছে? কেরালা। সুন্দরবন কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের জন্য সম্পূর্ণভাবে নিবেদিত আছে? লোহাচড়া আছে, নিউমোর আছে, ঠিক আছে, গরুমারা, লোহাচড়া, এগুলো লিখলে যাবে। একটি প্রাণীজ ভিত্তিক শিল্পের নাম কি? চর্মশিল্প। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায়? দেরাদুনে। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হচ্ছে? সোনালী চতুর্ভুজ। ল্যান্ডফিলের বর্জ্য নিঃসৃত জলকে কি বলে? লিসেট বলে। প্লায়া হবে লবণাক্ত হ্রদ। কার্বন ডাইঅক্সাইড হবে গ্রিন হাউস গ্যাস। বেট হবে সিন্ধু সমভূমি। সেল হবে লোহ ইস্পাত শিল্প। 205 নম্বর পেজ, সেট নম্বর 9। সেট নম্বর 9-এর জন্য রিকোয়েস্ট হয়েছে। আরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপ হলো বালিয়াড়ি। নীল নদের মোহনায়, অ্যানিমোমিটার, গ্রাম পার ঘনমিটার,
হাম্বোল্ট স্রোত, অ্যাপেজি, ঠিক আছে, অ্যাপোজি, সবাত কম্পোস্টিং, আটটি, থেরিস, ইন্দিরা গান্ধী খাল, পর্ণমোচী, তুলো চাষ, NH2 ভারতের প্রাচীনতম সড়ক পথ। দেখো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই, ঠিক আছে। তুলো চাষ, NH2, IR8। প্রথমেরটা ভুল আছে, দ্বিতীয়টা ভুল, তৃতীয়টা ঠিক, চতুর্থটা ভুল, পঞ্চমেরটা ঠিক, ষষ্ঠটা ঠিক, সপ্তমেরটা ঠিক, ঠিক আছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে তার অ্যান্সার সমেত কিন্তু আমরা কিন্তু তুলে ধরেছি। যাদের কাছে বইটা নেই তাদের জন্য, অনেক ছাত্রছাত্রী বলতে স্যার আমরা এখনো বই পাইনি, স্যার আমরা পড়বো কী করে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে। পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ মাজুলি। কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত ভার বলে। পূর্ণিমা তিথির সেচগিয়ে স্থানকে প্রতিযোগ বলে। উষ্ণতা রেখা অবতল বৃষ্টিপাত মে আগস্ট মাসে, সেটি হলো দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয়। স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর রায়পুর। 50 লোকের জনসংখ্যা বেশি শহরকে বলে মেগাপলিস বলে। কী বলে? মেগাপলিস বলে, মেগাপলিস। ইঞ্চিশির ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে অক্ষাংশ দ্রাঘিমা রেখার অ্যান্সার কত হবে? 15 ডিগ্রি মাল্টিপ্লাই 15 ডিগ্রি। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল। গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাস হলো CFC। পৃথিবী ও চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা কত গুণ? প্রায় দ্বিগুণ বেশি। জৈবভঙ্গুর বজ্র কোন রঙের পাত্রে দেখা যায়? সবুজ। তরাই অঞ্চলে শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি কাপড় মিশ্রিত বালি পরিমাণটিকে কী বলে? বাবর বলে। বাণিজ্যিক শাকসবজি চাষকে কী বলে? ওলোরিক কালচার বলে। ভারতের বৃহত্তম সরকারি পেট্রোলিয়াম শিল্পকেন্দ্রের নাম কি? দেখো এর অ্যান্সার হবে, হ্যালো শুনতে পারছো তোমরা? তো দেখো এর অ্যান্সার হবে পানিপথ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স হরিয়ানা। পানিপথ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স হরিয়ানা। ব্লিজার্ড হবে মেরু উপমেরু অঞ্চল। নোনাটাক্স হবে বরফমুক্ত পর্বত শিখর। প্রাচ্যে নন্দকানন হবে কাশ্মীর উপত্যকা। এটা জীবকন্দ্রন বন সংরক্ষণ। দেখো এইবার দেখো তোমাদের পেজ নম্বর 207 নম্বর পেজ সলভ করাচ্ছি, ঠিক আছে। দমদম কুমার আশুতোষ ইনস্টিটিউশন, ঠিক আছে, ব্রাঞ্চ। প্রথম প্রশ্ন হচ্ছে সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ 1013.3 মিলিবার। এটা হলো সারা বছর ব্যাপী। এটা হবে আবহবিকার, প্রশান্ত মহাসাগর, ধানের খোসা, অবরোহণ, লোয়েস, 1:50,000, জম্মু কাশ্মীর, হলদিয়া, এলাহাবাদ, ঠিক আছে। দেখতে পাচ্ছ জাস্ট অ্যান্সারগুলো তোমাদের কিন্তু মার্কিং করে দেওয়া হচ্ছে। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা SB একাডেমিক সেন্টার পাবে সেটা কখনো ভাবতে পারিনি। এলাহাবাদ 28টি, মুম্বাই, হলদিয়া, জম্মু কাশ্মীর 1:50,000। পাঞ্জাব হেক্টর প্রতি ধান উৎপাদনে তোমরা জানো। তাই এখানে দেখো ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাপ ভুল আছে, এটাও ভুল। 3-এরটা ঠিক, 4-এরটা ঠিক, 5-এরটা ঠিক, 6-এরটা ঠিক, 7-এরটা ঠিক, ওকে। এবার দেখো পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক মৌনচলার নাম কি? গ্র্যান্ড ব্যাংক। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়? আয়োনোস্ফিয়ার। ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য মানচিত্র প্রস্তুত করে? SOI, সার্ভে অফ ইন্ডিয়া, SOI। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? ম্যানগ্রোভ। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? হাওড়া জেলার ঘুষুরি। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম কি? ধাপ চাষ। পশ্চিম হিমালয়ের তাল কি? আছে হিমবাহ সৃষ্ট হ্রদ, ঠিক আছে। নীল নদের বদ্বীপ আছে ধনুকাকৃতি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমদি। ভারতের প্রধান মহাকাশ গবেষণা কোনটি? বেঙ্গালুরু। এটা হবে পেট্রো রসায়ন। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন, ঠিক আছে, পরিচলন বৃষ্টিপাত হয়। বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস বলের প্রভাবে। পরেরটা হবে CFC গ্যাস নির্গিত হয়।
ম্যাচিংটা দেখো, বৃহত্তম মোটর গাড়ি শিল্প গুরগাঁও, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। জুমছাস হবে মৃত্তিকা ক্ষয়, সিগমা গালুর হবে কফি গবেষণা কেন্দ্র। দেখো এবার সেট 11 সলভ করাচ্ছি। সেট 11, হ্যালো, শুনতে পারছো তোমরা? তো দেখো এখানে সেট 11, আর যে প্রক্রিয়ায় ভূমির ঢাল সুষম হয়, পর্যায়ন, জলপ্রপাত, মালাস্পিনা, পাদদেশী হিমবাহ যাকে বলে। থেরিস হবে, সম্বর হবে, মিস্টার হবে, শিল্প হবে, হুগলি হবে, মালনাদ হবে। কী হবে? মালনাদ হবে। দেখো তারপরে কি বলেছে, ভারতের রুট বলা হয়, দুর্গাপুরকে বলা হয়। সর্বাধিক জলসেচ করা হয় কূপ ও নলকূপের মাধ্যমে, এটা লাল হবে, এটা হরিয়ানা হবে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, জেট বিমান মিশোস্ফিয়ার দেওয়া চলাচল করে, ভুল আছে। 2-এরটা ঠিক আছে, 3-এরটা ঠিক আছে, 4-এরটা ভুল, 5-এরটা ঠিক, 6-এরটা ঠিক, 7-এরটা ভুল। ঠিক আছে, 7-এরটাও ভুল আছে। ওকে, এবার দেখো শূন্যস্থানগুলো দেখাচ্ছি তোমাদের আমি। কি বলেছে, আই আকৃতি নদী উপত্যকাকে ক্যানিয়ন বলে। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে। দক্ষিণ আমেরিকা পশ্চিম উপকূলে বরাবর প্রবাহিত স্রোতটি হলো পেরুস্রোত। রাজস্থানে চলমান বালিকে ধ্রিয়ান বলে। কারখানায় গ্যাসীয় বজ্র পরিশ্রুত করা হয় স্ক্র্যাবারের সাহায্যে। ভারতের প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্রটি হলো বেঙ্গালুরু। একটি ওজন হ্রাসকারী শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প। কী হবে? লৌহ ইস্পাত শিল্প। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছে। আরেকবার বলছে, এটা হবে পেরুস্রোত, এটা হবে ধ্রিয়ান হবে, এটা হবে স্ক্রাবার। তোমরা তো জানো যে ভারতে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র হলো বেঙ্গালুরু। বৃষ্টিপাত যন্ত্রটির নাম হলো রেনগজ। কোন বায়ুর প্রভাবে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম থেকে মরুভূমির সৃষ্টি হবে? অ্যান্সার হবে আয়ন বায়ু। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কী নামে পরিচিত? যমুনা। তেজস্ক্রিয় বজ্রের একটু উদাহরণ লেখাও। তোমরা জানো পারমাণবিক চুল্লি থেকে নির্গত, ঠিক আছে, থেরিয়াম খুব গুরুত্বপূর্ণ। ভারতে কোন রাজ্যে কফি উৎপাদনে প্রথম স্থানের অধিকার হচ্ছে? কর্ণাটক। সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। পূর্বের দ্বারা মুম্বাই। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি? পিক্সেল। ঠিক আছে, কী হবে? পিক্সেল, বানামটা লিখে দিলাম, লেখা আছে। দেখো জুম চাষ হবে মৃত্তিকা ক্ষয়। কবি গবেষণা কেন্দ্র হবে জুম চাষ হবে মৃত্তিকা ক্ষয়। কফি গবেষণা কেন্দ্র হবে চিকমাগালুর। ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। কার হওয়া ছিল? জম্মু কাশ্মীর। মৃত্তিকা কিন্তু। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে। আর আমি যতটা পারার চেষ্টা করছি প্রত্যেকটা সেট খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ম্যাথমেটিক্স সম্পূর্ণরূপে সলভ পেপারটা নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি আমরা ম্যাথমেটিক্স সলভ পেপার খুব শীঘ্র নিয়ে আসবো। বাই টাটা, সব বাই, ভালো থাকবে।